আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। শহরের বাড়ি বা আঙিনায় শুধু ফল ফসল উৎপাদন কিংবা সবুজের আশ্রয়ের খোঁজার প্রয়াসে নয়, বরং নগরে বসেও পারিবারিক সম্পর্ক উন্নয়নে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন সৃষ্টিতে ভূমিকা রাখছে ঘরোয়া ফসলি উদ্যানগুলো। ফলে নাগরিকদের মাঝে পারস্পরিক বন্ধন ও ভাগাভাগির দারুণ এক দৃষ্টান্ত সৃষ্টি করছে ছাদ কৃষি আয়োজন। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষ্মীপাশা, এখানে নিজের দোতলা বাড়িকে ঘিরে সুষমা অধিকারী গড়ে তুলেছেন বিচিত্র ফসলের এক ছোট্ট ভুবন। ছাদ থেকে শুরু করে আঙিনা পর্যন্ত সবখানে চাষ করা হচ্ছে নানা জাতের ফলমূল আর শাকসবজি। আমি মরিচ কিনি না। মরিচ কিনেন না? না। এগুলো কি আদা করেছেন? হ্যাঁ হ্যাঁ। এত আদা দিয়ে কি করবেন? আত্মীয়স্বজনদের দিব, সবাইকে দিব। দেখেন আম, অনেকগুলো আম ধরছে। এটা কি আম? সূর্য ডিম। সূর্য ডিম। এই জিও ব্যাগে কি দেবেন? বরবটি লাগানো হয়ে গেছে। হয়ে গেছে অলরেডি। এই যে এত গাছ, এটা হিউজ পরিমাণ। আপনার পরিবারের সদস্য কতজন? সদস্য মূলত 4 জন। আচ্ছা, তার বাইরে আবার আর কি? দুপুরবেলায় 25 জন লোকে রান্না করি। এখানে ফসল নিরাপদ করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। তবে জৈব সার তৈরির উপকরণ সংগ্রহের বিষয়টি অভিনব। আমার বাড়ির চাল ধোয়া পানি, ভাতের মাড়, কলার খোসা, ডিমের খোসা এগুলো ফেলানো যায় না। ওই যে কোনায় দেখলাম করতে। আরো প্রত্যেক দোকানে দোকানে আমার বালতি দেওয়া আছে। আচ্ছা। ওই ডিম টিম যেগুলো রেস্টুরেন্টে ওরা ওতে রেখে দেয়। মাঝে মাঝে তাদের আমি এটা সেটা খাওয়াই আসি। আচ্ছা। ডিম খোসাটা দিচ্ছে। এই ছোট্ট উদ্যোগটি যেন এক বড় সম্প্রীতির গল্প। এই বাড়ি যখন বানিয়েছেন তখন এটার আপনি কিঞ্চিত বিরোধিতা বা এটার পক্ষে কয়টা ছিলেন বলে আমি শুনি। মুখে পক্ষে ছিলাম না, কিন্তু অন্তরে পক্ষে ছিলাম। অন্তরের থেকে এটা না চাইলে সম্ভব না। অবশ্যই, একদম খাঁটি কথা বলেছেন। বাবার হাতে কৃষি শিক্ষা, বড় হয়ে নিজ বাড়ির আঙিনা, ছাদ, বারান্দার তিল পরিমাণ জায়গা খালি রাখেননি সুষমা বিশ্বাস ছাদ কৃষির আয়োজন নিয়ে। এটি শুধু তার নিজের জন্য নয়, তার কর্মজীবনের অন্যান্য যারা আছেন সবাইকে মিলে 25 জনের সংসার, তাদের সবার নিরাপদ খাদ্যের সংস্থান হয় এই ছাদ কৃষি থেকে। এটি অবশ্যই হতে পারে অন্যের জন্য অনুসরণীয়। নড়াইলের লোহাগাড়ার সুষমা অধিকারীর ছাদ কৃষি থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। কক্সবাজারে এবার পানের ভালো ফলন হয়েছে। চাষিরা ন্যায্য মূল্য না পাওয়ার কথা বলছেন। কৃষি বিভাগ বলছে নিরাপদ পান উৎপাদন করতে চাষিদের উৎসাহ দেওয়া হচ্ছে। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিকের রিপোর্ট। কক্সবাজারের মহেশখালীর মিষ্টি পানের চাহিদা রয়েছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। এখানকার বেশিরভাগ মানুষ পান চাষের সাথে সম্পৃক্ত। মহেশখালীর পাশাপাশি টেকনাফ, উকিয়া, রামু, চকরিয়া, পেকুয়া ও কক্সবাজার সদরেও পান চাষ হয়। ন্যায্য মূল্য পাচ্ছে না বলে অভিযোগ চাষিদের। আমরা পানের মূল্য তো পাই নাই, পানের ন্যায্য মূল্য চাই। আর এলাকার মানুষ যেটা নিয়ে চলে, এটা তো আর কিছু দাম বৃদ্ধি পাইনি। গৌরের খরচা দিয়ে আমরা কি খরচাগুলো এখন কি মিটছে না। এবারে আবহাওয়া ভালো থাকায় উৎপাদন ভালো হয়েছে। পাশাপাশি নিরাপদ পান উৎপাদনে চাষিদের উৎসাহ দেওয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। শুধু জৈব বালাইনাশক না, সেক্ষেত্রে আমাদের কিছু ফেরোমন ট্র্যাপ বা আমরা বলি যে হচ্ছে ইয়েলো ট্র্যাপ বলে একদম ট্র্যাপ পাওয়া যায়। সেই ট্র্যাপ ব্যবহার করলে পরে পাতায় যে আমার পান পাতায় যে ইনসেক্টের আক্রমণ হয়, ইনসেক্টগুলো আমরা সহজেই মেকানিক্যালভাবে দমন করতে পারি। এতে করে আমরা নিরাপদ পান উৎপাদনটা আমরা নিশ্চিত করার জন্য আমরা চেষ্টা করছি। কক্সবাজার জেলায় 3065 একর জমিতে পান চাষ হয়েছে এবার। এর মধ্যে শুধু মহেশখালীতে 1600 একর জমিতে পান চাষ হয়েছে। মিষ্টি পানের জন্য বিখ্যাত এই মহেশখালী, কিন্তু এখানকার চাষিরা বলছেন তারা কোনোভাবেই ন্যায্য মূল্য পাচ্ছেন না। কী কারণে পাচ্ছেন না তার কারণও জানেন না তারা এই ব্যাপারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। কক্সবাজারের মহেশখালীর কালার মাঠছড়ার একটি পানের বরজ থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। দর্শক, এই ছিল কৃষি সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।